এখানে নতুন প্রক্রিয়ায় চাকরিহারাদের চাকরি পাওয়াবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে সেই বিজ্ঞপ্তি মানতে নারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা নবান্নের উদ্দেশ্যে অভিযান করছে, অর্ধনগ্ন অবস্থায় অভিযান, এবং অভিযান আটকে পুলিশের পক্ষ থেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। কি হয়েছে আমরা দেখাবো আপনাদের। এই মুহূর্তে সরাসরি রয়েছে অভ্রদীপ আমাদের সঙ্গে, প্রতিনিধি, তার থেকে জানতে চাইবো। অভ্রদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে? অভ্রদীপ। একদমই দেখো, আজকে সকাল থেকে যে ঘটনা ঘটছে শিয়ালদহ চত্বর, ধর্মতলা চত্বর, তারই পুনরাবৃত্তি কিন্তু হলো বিকাশ ভবনের সামনে যে রাস্তা রয়েছে সেখানে। আন্দোলনকারীরা অবস্থান করছিলেন, সেখান থেকে তারা বেরিয়ে এসে রাস্তার মধ্যে বিকাশ ভবনের সামনে যে রাস্তা সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের যে সহকারী আন্দোলনকারীরা রয়েছেন, তাদের যে সহকারী শিক্ষকরা ছিলেন, তাদেরকে যেভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে আজকে সারাদিন ধরে, কখনো শিয়ালদহ স্টেশনের সামনে, কখনো ধর্মতলা চত্বরে, তারই প্রতিবাদে এবং তারা যে গতকালের যে কর্মসূচির ডাক দিয়েছিলেন, আজকে তারা কর্মসূচি করবেন, অর্ধনগ্ন হয়ে মিছিল করবেন, সেই মিছিল কিন্তু তারা করলেন বিকাশ ভবনের সামনে। তারা অর্ধনগ্ন হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে এবং যাদের আজকে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের, তারই প্রতিবাদে কিন্তু এই বিকাশ ভবনের সামনে তারা মিছিল শুরু করেন। এবং মিছিল শুরু হতেই পুলিশ তাদের বাধা দেয় এবং আমরা দেখতে পাই যে ডিসি বিধাননগর আনিস সরকারের নেতৃত্বে প্রচুর পুলিশ বাহিনী, র্যাফের আধিকারিকরা, পুলিশ কর্তারা, এবং তারা কিন্তু মিছিল তাদেরকে এগিয়ে যেতে বাধা দেয় এবং তাদেরকে কিন্তু টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এবং সেই ছবিটাই কিন্তু আবারও দেখা গেল শিয়ালদহ স্টেশন চত্বর এবং ধর্মতলা চত্বর, তারপরে কিন্তু দেখা গেল এই সল্টলেক চত্বরে। এবং এই যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে তারা কিন্তু আজকে এই মিছিল করছিলেন। এবং তার পাশাপাশি পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে এই রকম আদালতের নির্দেশে তারা অবস্থান করতে পারবেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন, কিন্তু কেউ যদি হিংস্র আন্দোলন করেন তাহলে কিন্তু পুলিশ বাধা দেবে, এমনটাই বলা হচ্ছে পুলিশের তরফে। অভ্রদীপ, আইটি বিষয় জানতে চাইবো। গতকালও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চাকরিহারারা, সেখানেও তাদের আটকে দেওয়া হয়। আজ ফের তাদের নবান্ন উদ্দেশ্যে তারা বেরিয়েছেন, সেখানেও আটকে দেওয়া হচ্ছে। বারবার পুলিশের পক্ষ থেকে এই যে আটক করা হচ্ছে, এর পেছনে কি কোনো কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে অভ্রদীপ? এর পেছনে মূলত একটি কারণ, যে চাকরিহারারা রয়েছেন তারা পুলিশি অনুমতি নিচ্ছেন না। সেটা গতকালকের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য যাওয়া হোক, বা এই ধর্মতলা থেকে শিয়ালদহ থেকে মিছিল করা হোক, বা ধর্মতলায় জমায়েত করা হোক, বা এই সল্টলেকে রাস্তায় সেন্ট্রাল পার্কের সামনে বিকাশ ভবনের সামনে মিছিল করা হোক, পুলিশি অনুমতি তারা নিচ্ছেন না। তার জন্যই কিন্তু পুলিশ আটকাচ্ছে তাদের। এবং যদিও এই চাকরিহারা আন্দোলনকারীদের তরফে বলা হয়েছিল সকালে যে তারা যে আজকে শিয়ালদহ থেকে জমায়েত করবেন এবং তারপরে তারা যে মিছিল করে নবান্নমুখী হবেন, সেই কথা তারা জানিয়ে তারা কিন্তু লালবাজারে মেল করেছিলেন। সেই মেলের জবাব আসেনি, কিন্তু তারা জানিয়েছিলেন পুলিশকে। তার সত্ত্বেও পুলিশের তরফে অনুমতি পাওয়া যায়নি। তার জন্যই কিন্তু এই আন্দোলনকারীদের ওপরে পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, এটাই মূলত কারণ, তেমনটাই পুলিশের তরফে বলা হচ্ছে। সঙ্গে থাকো, আমরা এক পুলিশ আধিকারিকের বক্তব্য শুনবো, তারপরে ফিরে আসছি তোমার কাছে অভ্রদীপ। হাইকোর্টের একটা অর্ডার আছে এই বিকাশ ভবনের কাছে কতজন থাকবে কতজন থাকবে না। আমরা তবু কারুকে শান্তিপূর্ণ অবস্থানে বারণ করিনি, কিন্তু কোনো রকমভাবে অর্ধনগ্ন হয়ে কোনো একটা পাবলিক নিউসেন্স করা হবে সেটা আমরা ওনাদেরকে বলেছিলাম, সেটা আমরা অ্যালাউ করবো না, সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকমভাবে করলে আমাদের কোনো অসুবিধা ছিল না, এখনো নেই। কিন্তু যদি কোনো রকম পাবলিক নিউসেন্সের প্রচেষ্টা করা হয় আমরা সেটাকে বিরোধিতা করব, আমরা সেটাতে লফুল অ্যাক্ট। অভ্রদীপ, যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, পুলিশ আধিকারিকের আমরা বক্তব্য শুনলাম, তিনি বললেন শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করা যায় তারা হস্তক্ষেপ করবেন না। সেক্ষেত্রে চাকরিহারাদের এই আন্দোলন কি শান্তিপূর্ণ নয় বলে মনে করা হচ্ছে অভ্রদীপ?
দেখো, পুলিশ আধিকারিক আনিস সরকার, ডিসি বিধাননগর, তিনি এমনটাও কিন্তু বললেন, চাকরিহারারা তারা অর্ধনগ্ন হয়ে মিছিল করছিলেন, সেই মিছিলে পুলিশি অনুমতি ছিল না, তারা পুলিশের তরফে অর্ধনগ্ন হয়ে মিছিল করা এই অনুমতি তাদের দেওয়া হয়নি, তারা করতে দেবেন না সেই মিছিল, তার জন্যই কিন্তু পুলিশের তরফে আটকানো হয়েছে, তিনি কিন্তু স্পষ্টত জানালেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের আশেপাশে আন্দোলন স্থলে, যেখানে মেট্রোর নিচে যেখানে তারা আন্দোলন করছিলেন, সেই স্থানে থেকে শুরু করে বিভিন্ন এই বিকাশ ভবন চত্বরে প্রচুর পুলিশ বাহিনী, র্যাফের আধিকারিকরা যেরকম মোতায়েন রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেরকম মোতায়েন রয়েছেন, পুলিশের হাতে লাঠি রয়েছে, মাথায় হেলমেট রয়েছে এবং সমস্ত রকম পরিস্থিতির জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে রয়েছেন, তেমন ছবিটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে যে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন, সেই অবস্থান স্থল থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদেরকে কিন্তু রাজ্য সরকারের তরফে অন্য একটি জায়গায় সরে যাওয়ার কথা বলা হয়েছিল, সেন্ট্রাল পার্কের সামনে। সেইখানে কিন্তু যেতে চাননি এই যারা আন্দোলনকারীরা ছিলেন তারা, এবং তারা এই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে তারা অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই জায়গাটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন সূর্যকে। এই জায়গাটায় কিন্তু অবস্থানকারী আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই স্থান কিন্তু এখন ফাঁকা করে দেওয়া হয়েছে, তেমনটাই দেখতে পাচ্ছি আমরা। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা হাইকোর্টের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সরকারের তরফে, পৌরসভার তরফে যে জায়গাটা ঠিক করে দেওয়া হয়েছিল তাদের জন্য, যেখানে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল, মাথায় শেড, বায়ো টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা, সমস্ত রকম সব কিছু করার পরে আজকে তারা সেই স্থানে গিয়েছেন, তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে। অবরোধ, একেবারে তোমার থেকে সংক্ষিপ্তে জানতে চাইবো, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে, সেক্ষেত্রে চাকরিহারাদের বারবার আটক পুলিশের পক্ষ থেকে, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কি করবেন আগামীতে? অবরোধী, দেখো, এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বিকেল 4:30 নাগাদ সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। আজকের দিনের ঘটনা প্রবাহ শিয়ালদা স্টেশন থেকে শুরু করে ধর্মতলা স্টেশন, ধর্মতলা চত্বর এবং তারপরে এই সল্টলেক চত্বর যেভাবে উত্তপ্ত হয়ে উঠল, বেশ কিছু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আটক করা হয়েছে পুলিশের তরফে। এবং তার পাশাপাশি আজকের দিনের যে ঘটনা প্রবাহ এবং তারা আগামী দিনে আন্দোলন কিভাবে চালিয়ে নিয়ে যাবেন, এবং তার পাশাপাশি আজকে এসএসসির তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই সম্বন্ধে সমস্ত কিছু তারা কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যে বিকেল 4:30 নাগাদ সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। সেখান থেকেই তারা আন্দোলনকারীরা জানাবেন তারা আগামী দিনে কি করতে চলেছেন এবং সমস্ত বিষয় নিয়ে আজকে সারাদিনের ঘটনা এবং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কি বলতে চাইছেন তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানাবেন বিকেল 4:30-র সময়। একেবারে ধন্যবাদ অবরদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখছিলাম, চাকরিহারাদের আন্দোলন নবান্নে যাওয়ার পথেই কিন্তু আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।